টানা 400 দিন ক্যামেরার সামনে নেই কোনো নতুন ড্রামা সাইনিং। চীনের ড্রামা ইন্ডাস্ট্রির গোল্ডেন গার্ল কি তবে হারিয়ে যাচ্ছেন? ঠিক যখন ভক্তরা তার ফেরার অপেক্ষায় দিন গুনছিল, তখনই থাইল্যান্ডের কনসার্টে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। 12,000 দর্শকের সামনে ঝাও লুসির পারফরমেন্স কি তাকে নতুন উচ্চতায় নিয়ে গেল, নাকি কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল? আজকের ইনডেপথ অ্যানালাইসিসে আমরা ফাঁস করব কেন এই জনপ্রিয় অভিনেত্রীকে এখন হাই রিস্ক ফ্যাক্টর বলা হচ্ছে এবং কেন তার থাইল্যান্ড কনসার্ট দিয়ে নেট দুনিয়ায় চলছে সমালোচনার ঝড়। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন না পর্দার পেছনে আসল খেলাটা কি। গত 9 মে ব্যাংককের ইম্প্যাক্ট অ্যারেনায় অনুষ্ঠিত হলো ঝাও লুসির বহুল প্রতীক্ষিত স্টে রোমান্টিক কনসার্ট। টিকিট করা এই প্রথম কোনো ওভারসিজ শোতে লুসি হাজির হয়েছিলেন একদম ভিন্ন লুকে। শরীরে ট্যাটু, লাক্সারি হাউট, কাউচার ড্রেস আর বোল্ড ড্যান্স মুভস, কিন্তু আলো ঝলমলে এই মঞ্চের আড়ালে লুকিয়েছিল এক রাশ হতাশা। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপগুলোতে দেখা যাচ্ছে লুসি যখন গাইছিলেন তখন তার ঠোঁটের নড়াচড়ার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কোনো মিল ছিল না। নেটিজেনদের অভিযোগ এটি ছিল স্রেফ লিপ সিঙ্কিং। প্রশ্ন উঠেছে, যেখানে টিকিটের দাম প্রায় $300 পর্যন্ত পৌঁছেছিল, সেখানে একজন টপ স্টার কি কেবল রেকর্ড করা গান শুনিয়ে ভক্তদের মন ভরাতে পারেন? শুধু তাই নয়, তার ড্যান্স স্কিল নিয়েও চলছে ব্যবচ্ছেদে। পেশাদার আইডলদের তুলনায় তার নাচে ছিল না কোনো পাওয়ার বা প্রিসিশন। অনেক দর্শকই বলছেন এই শোটি ছিল বড্ড অপেশাদার এবং সাদামাটা। তবে কি অভিনয়ের অভাব ঢাকতেই তিনি গানের পথে হাঁটছেন? এবার আসা যাক আসল রহস্যে। ঝাও লুসির মতো একজন ব্যস্ত অভিনেত্রী কেন 400 দিনেরও বেশি সময় ধরে কোনো শুটিংয়ে নেই? সিনার একটি রিপোর্ট দাবি করা হয়েছে ইন্ডাস্ট্রির ভেতরে মানুষরা একজন টপ পোস্ট 95 অভিনেত্রীকে এখন হাই রিস্ক ফ্যাক্টর হিসেবে দেখছেন, আর আঙ্গুল উঠছে সরাসরি লুসির দিকে। কেন এই তকমা? শোনা যাচ্ছে তার আগের প্রজেক্ট লাভার এর সময় ম্যানেজমেন্টের সাথে তার চরম বিরোধ তৈরি হয়েছিল। তিনি মাঝপথে কাজ ফেলে চলে এসেছেন এবং এমনকি প্রোডাকশন টিমকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন বলেও গুঞ্জন রয়েছে। একজন অভিনেতার জন্য শুটিং মাঝপথে ছেড়ে দেওয়া মানে বিনিয়োগকারীদের কোটি কোটি টাকার ক্ষতি। আর এই পেশাদার আচরণের কারণে কি বড় বড় নির্মাতারা এখন লুসিকে নিয়ে ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন? যদিও তিনি বলছেন তিনি ভালো স্ক্রিপ্টের অপেক্ষায় আছেন, কিন্তু পর্দার পেছনে এই ডার্ক পলিটিক্স কি অন্য কিছুরই ইঙ্গিত দিচ্ছে? অবশ্যই লুসির ভক্তরা হাত গুটিয়ে বসে নেই। তাদের দাবি লুসি মূলত একজন অভিনেত্রী, কোনো ট্রেন্ড কে পপ আইডল নন। 4 ঘন্টা একটানা পারফর্ম করাটাকে তারা বড় অর্জন হিসেবে দেখছেন। তারা মনে করিয়ে দিচ্ছেন লুসি এর আগেও ফ্রিতেও কনসার্ট করেছেন, তাই অর্থের লোভ তাকে দেখানো বৃথা। কিন্তু বাস্তবতা হলো শোবিজ ইন্ডাস্ট্রি কেবল ভক্তদের আবেগ দিয়ে চলে না। একদিকে লিপসিঙ্কিং বিতর্ক, অন্যদিকে প্রোডাকশন টিমের সাথে বিবাদ। সব মিলিয়ে ঝাও লুসি এখন এক কঠিন মোড়ে দাঁড়িয়ে। তিনি যদি দ্রুত নিজেকে প্রমাণ করতে না পারেন, তবে এই 400 দিনের বিরতি হয়তো স্থায়ী বিদায়ে রূপ নিতে পারে। ঝাও লুসি কি পারবেন তার হারানো ইমেজ ফিরে পেতে, নাকি থাইল্যান্ডের বিতর্কে তার ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দেবে নেতিবাচক দিকে? আপনার কি মনে হয় লুসি কি সত্যি অবিচারের শিকার, নাকি তার ক্যারিয়ারে এখন পতনের ঘণ্টা বাজছে? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানাবেন। বিনোদন জগতের এমন সব ইনডেপথ এবং ইনসাইড স্টোরি জানতে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।